ভিসা যেভাবে নতুন করে চালু হয় এবং কি যত তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশ ভারত ইস্যুতে ভোগান্তি পোহাচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রায় 5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারত ভ্রমণের ভিসা। কবে নাগাদ এই ভিসা দেওয়া হতে পারে তারও কোনো খবর নেই। গত বছরের শেষের দিক থেকে শুরু হয়ে মৌসুমের প্রথম মাস চললেও ভিসা নিয়ে একেবারে মুখে কুলু পেটেছেন ভারত সরকার। শীতের এই সময়টাতে বাংলাদেশ থেকে শুরু করে নানা দেশের ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ থাকে দার্জিলিং, লাদাখ ও সিকিম। কিন্তু রাজনৈতিক রেষারেষিতে আপাতত বন্ধ রেখেছে ভারত সরকার নরেন্দ্র মোদী সেই জায়গাগুলোর ভ্রমণ ভিসা। ফলে ভ্রমণের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গায় দর্শনার্থীদের অভাবে খাঁ করছে। এর ফলে লোকসানে পর্যটন খাত। ব্যবসায়ীরা বলছেন এবছর বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা তাদের। জমানো টাকাও শেষ হচ্ছে, কদিন পরে ভিক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতে সোজা আঙুল তাক করছেন তারা ভারত সরকার নরেন্দ্র মোদীর দিকে। বলছেন তাদের পেটে এভাবে লাথি না দিলেও পারত। তবে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হচ্ছে না। শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় ভারতীয় হাই কমিশন থেকে কড়া নিরাপত্তায় ভিসা দেওয়া হচ্ছে, তাও কয়েক দফা চেকিং করে। আবার সেই সংখ্যাও খুবই হাতে গোনা। তাই শিগগিরই ভালো কোনো সুসংবাদ পাচ্ছে না বাংলাদেশিরা। এদিকে ভারতের এই হাহাকার দেখে বরং বাংলাদেশিদেরই ভালো লাগছে। বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে এবার নিজেরই ক্ষতি হয়ে গেল। তাই হাত জোর করে ক্ষমা এবং বুকে জড়িয়ে নিয়েও তাদের দেশে বাঙালিদের নেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন ভারতের ব্যবসায়ীরা। জানা গেছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের জন্য খুলছে না ভারতের দরজা। বাংলাদেশের নাগরিকদের জন্য ভারত কবে থেকে পর্যটক ভিসা চালু করবে সাংবাদিকেরা জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি ট্যুরিস্ট ভিসা দিয়ে শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের খুব জরুরি তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, তাও একেবারে এমার্জেন্সি বুঝে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটি পররাষ্ট্র সচিবের সঙ্গে এ সময় আলোচনায় এসেছিল কিনা জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এই ইস্যুতে কোনো আলোচনা হয়নি। তবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন ভারতীয় কমিশনার। তিনি বলেন, আমরা চাই আমাদের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে সেটা আরও বাড়ুক। বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে এবং ভারত নির্ভর করে বাংলাদেশের উপর, অর্থাৎ একে অন্যের উপর নির্ভরশীল। আমরা চাই এটা বাড়ুক। আমরা উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। তবে পর্যটক ভিসা নিয়ে যে জটিলতা, সেটি এই সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।